কাহিনীটা হচ্ছে যে 7 দিন পর বাইক বাই করতে পারিনি। কারণটা হচ্ছে যে প্রচুর বৃষ্টি আর হচ্ছে কাদা ছিল। আসলে আজকে বিষয়টা হচ্ছে যে আমি প্রায় কতদিন হবে, 14 দিন, নেক্সট হচ্ছে ফ্রাইডে, মানে এর মধ্যে হচ্ছে 14 দিন চলে গেছে। এর মধ্যে হচ্ছে বাইক স্টার্ট দেওয়া হয় নাই, বাট আজকে দেখি স্টার্ট হয় কি না। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখি আল্লাহর রহমে স্টার্ট হয়েছে, কোনো প্যারা নেয়নি, মানে একবার স্টার্ট। রাস্তাটা খুবই খারাপ, দেখি বাসাটা ছেড়ে দিব। কারণটা হচ্ছে যে রাস্তাটা কাদা, খুবই প্যারা। যাই হোক, মূল কাহিনীটা হচ্ছে যে 7 দিন পর বাইক বাই করতে পারিনি। কারণটা হচ্ছে যে প্রচুর বৃষ্টি আর হচ্ছে কাদা ছিল, এই কারণে বাইর হওয়া যায় নাই। আর আজকে বাইর হইলাম, যাবো হচ্ছে একটু কাজে। আর মূল কথাটা যেটা বলবো, আসলে বাইক এতদিন স্টার্টিং প্রবলেম হয় নাই কেন, মূলত হচ্ছে যে আপনাদের বাইক যখন স্টার্ট দিবেন তখন হচ্ছে যে এই যে সুইচটা আছে, ইঞ্জিন সুইচটা, এটা খুবই সতর্ক থাকতে হবে। মানে হচ্ছে এমন না যে ইঞ্জিন সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে বাইক স্টার্ট দিলেন, তাহলে হচ্ছে যে বাইক স্টার্ট নেবে না, সেল মিস্টেক করবে। কারণ হচ্ছে সেল মিস্টেক করলে তো ব্যাপারটা বুঝতেছেন, বড় ধরনের তখন প্রবলেম হবে। যেমন হচ্ছে অনেক সময় ব্যাটারির উপর একটা প্রেশার পড়ে। সো ব্যাটারির উপর যখন একটা প্রেশার পড়ে তখন হচ্ছে যে সেল মোটর মিস্টেক দেয়, মানে নিতে পারে না। তো আসলে এই বিষয়টা একটু আপনারা কেয়ারফুল থাকবেন সবসময়, যেন এই ইঞ্জিন সুইচটা দেওয়ার সঙ্গে সঙ্গে সেল না দেন, দিলে হচ্ছে যে আপনার এটা মিস্টেক দিবেই। সেই বিষয়টা আমি আপনাদেরকে অনুরোধ করব। যাই হোক, আজকে মানে বাইর হতে হতে প্রায় বিকাল 6টা বাজে। বাট কাজ ছিল খুবই একটা ইম্পর্টেন্ট কাজ, যেহেতু মিরপুর যাব। ওই কুকুর দেখলে ভয় লাগে। কারণটা হচ্ছে যে বাইক মেইন হচ্ছে সার্ভিসিং, এবং হচ্ছে যে আপনারা যখন এই যে একটা কথা বললাম যে ইঞ্জিন সুইচটা, এটার কারণে অনেক সময় ব্যাটারি দেবে যায়। আর একটা হচ্ছে কাহিনি, ব্যাটারি দাবানোর কারণটা হচ্ছে যে আমরা অনেক সময় এই যে হেডলাইটটা জ্বলে রাখি। তো যখন আমরা এই হেডলাইটটা জ্বলানো রাখি তখন হচ্ছে যে আপনার এই ব্যাটারিটা ডাউন দেয়। তো ব্যাটারিটা ডাউন দিলে তো বুঝতেছেন যে ডাউন দিলে হচ্ছে যে আপনার স্টার্টিং প্রবলেম, আরও আদারওয়াইজ অনেক প্রবলেম হবে। তো একসঙ্গে যখন একটা প্রেশার পড়ে, তো আমাদের হচ্ছে যে এফআই যে টেকনোলজি আছে, এগুলো কিন্তু একসঙ্গে সব চালু হয়। তো একসঙ্গে যখন চালু হয় তখন হচ্ছে যে যখন ব্যাটারির উপর একটু প্রেশার পড়ে বা নর্মালি, তখন হচ্ছে এই সমস্যাটা হয়। তো এই জন্য আমরা একটু সবাই, কিরে বাইরে 250 নিয়ে দেখেন কীভাবে আসতেছে। তো আমরা সবসময় একটা না দেখে বাইক চালাই, এই জন্য দুর্ঘটনা বেশি ঘটে। যখন ওভারটেক করব তখন হচ্ছে যে না দেখে ওভারটেক করি, আবার রাস্তা যখন পারাপার হই তো না দেখে রাস্তা পারাপার হই। তো এই যে কিছু বিষয় আছে, তখনই হচ্ছে যে এই প্রবলেমগুলো হয়। এই জন্য একটু কেয়ারফুল থাকবেন আপনারা, ভালো থাকবেন। আর আপনারা এটা ফলো করবেন, আসলে যখন বাইক স্টার্ট দেবেন তখন এই বিষয়টা ফলো করে রাখবেন, সমস্যা হবে না কোনো ধরনের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।